দেখেন, আজকে আমরা যে ল্যাবটা করব সেটার কনসেপ্টটা একটু নতুন এবং সিকিউরিটির জন্য এটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। আমরা এই পর্যন্ত যেই আহ, বিশেষ করে আমরা অ্যাক্সেস কন্ট্রোল লিস্টে যে কাজগুলো করেছিলাম সেইটাতে প্রত্যেকটা ইন্টারফেসের আন্ডারে আমরা এসিএল গুলা লিখেছিলাম। কিন্তু আজকে যে কনসেপ্ট আমরা দেখবো সেটা হচ্ছে জেড পিএফ। এটা হচ্ছে 10.3.11 এইটা একটা ল্যাব। এখানে হচ্ছে জেড পিএফ এর মিনিং হচ্ছে জোন বেসড পলিসি ফায়ারওয়াল। এটাকে অনেক সময় জেড এফ ডাব্লিউ বলা হয়। যেটা দিয়ে বোঝানো হয় সেটা হচ্ছে জোন বেসড পলিসি ফায়ারওয়াল আসলে, হ্যাঁ। তো জোন বেসডে কি হয় আসলে, ইন্টারফেস ধরে সিকিউরিটি দেওয়া হয় না। অনেকগুলা ইন্টারফেসকে একটা জোনের মধ্যে নিয়ে একই টাইপের যদি হয়, তাহলে একই জোনের মধ্যে অনেকগুলা ইন্টারফেসকে একটা গ্রুপের মতো করে আসলে এই সিকিউরিটি গুলা প্রোভাইড করার ব্যবস্থা করা হয়। কেমন হতে পারে একটু আপনাদেরকে দেখাই। জেড পিএফ এর কনসেপ্টটা আসলে কি সেটা একটু বোঝাতে হবে। যেমন আমি লিখলাম জেড পিএফ। দেখেন, মাইক্রোফোন গুলো অফ করতে হবে, হ্যাঁ। এখানে খেয়াল করেন, জোন বেসড পলিসি ফায়ারওয়ালটা আসলে কি, এই সিম্পল এক্সাম্পলটা দিয়ে বলি। এইখানে দেখেন, একটা জোন বেসড পলিসি ফায়ারওয়ালের ফিগার দেওয়া আছে। এইটা এইটা হচ্ছে একটা অর্গানাইজেশনের মধ্যেকার নেটওয়ার্ক, প্রাইভেট। একটা অর্গানাইজেশনের নিজস্ব নেটওয়ার্ক। আর এটা হচ্ছে ইন্টারনেট। আর এইটা হচ্ছে ডিএমজেড, এটাকে বলা হচ্ছে ডিমিউচুয়ালাইজড জোন। সাধারণত একটা অর্গানাইজেশনে যে কম্পিউটার গুলো থাকে সেগুলো নিজস্ব নেটওয়ার্কের মধ্যে থাকে, তার এরিয়ার মধ্যে। ধরলাম এটা বাউন্ডারি রাউটার, এই বাউন্ডারি রাউটারের সাথে ইন্টারনেট কানেক্টেড হয়ে আছে। তো স্বাভাবিকভাবেই এই প্রাইভেট যেটা লেখা আছে অর্গানাইজেশনের নিজস্ব, এটাকে কি ট্রাস্টেড নেটওয়ার্ক বলা যেতে পারে। মানে আমার ঘরের অংশগুলো প্রাইভেট, আর ঘরের বাইরের অংশ যেটা, সেটা হচ্ছে টোটালি আনট্রাস্টেড। মানে আপনার যত অ্যাটাক সব তো ইন্টারনেট থেকে আসবে, মানে বাইরে থেকেই আসবে। এটা যদি বাউন্ডারি রাউটার হয় তাহলে বাউন্ডারি রাউটারের ভেতরে, অর্গানাইজেশনের ভেতরে যা কিছু আছে সবই ট্রাস্টেড, অর্গানাইজেশনের বাইরে যা কিছু আছে সবই আনট্রাস্টেড। তার মানে ভেতরের যে নেটওয়ার্ক গুলা, কম্পিউটার গুলো আছে বাউন্ডারি রাউটারের, সেইটা হচ্ছে প্রাইভেট। আর অর্গানাইজেশনের বাইরে সেটা হচ্ছে আসলে আনট্রাস্টেড এবং ইন্টারনেট বলতে পারি আমরা। আর এই ডিএমজেডটা কি, এটাকে বলা হচ্ছে ডিমিউচুয়ালাইজড জোন। একটা অর্গানাইজেশনের এমন কিছু জিনিস থাকে, যেমন ধরেন অর্গানাইজেশন কোনো সার্ভিস প্রোভাইড করছে, তার একটা সার্ভার আছে। এই সার্ভারটা ইনার জোনও ইউজ করতে পারে। ইনার জোন মানে হচ্ছে প্রাইভেট। কিন্তু এখন আপনি বলতে পারেন যে এই রাউটার, এই ডিভাইস গুলাকে তো আমি এইখানে দিতে পারতাম, দিতে পারতেন, কোনো সমস্যা নাই। তাহলে ইন্টারফেস ধরে আপনাকে এসিএল গুলা ডিফাইন করতে হতো। কিন্তু যদি আমরা এরকম করতে চাই যে আমাদের শুধুমাত্র এই সার্ভার গুলা, যেই সার্ভার গুলা আমার ইন্টারনাল এবং এক্সটার্নাল অ্যাক্সেস লাগবে, তাদেরকে আমি ডিএমজেড দিলাম। আর যেগুলো হচ্ছে বাইরের কারো অ্যাক্সেস এখানে লাগবে না, তাদেরকে আমি ইনার জোন বা প্রাইভেট জোনে রাখলাম। আর বাইরেরটা তো এক্সটার্নাল জোন আছে। তাহলে কি হবে, সিকিউরিটির জন্য অটোমেটিক্যালি এটা কিন্তু ভালো একটা পলিসি মেকআপ হয়ে গেল অটোমেটিক্যালি। কারণ আপনার এই পিসি গুলা কিন্তু আলটিমেটলি থ্রেটের বাইরে যাবে। কেননা বাইরের নেটওয়ার্ক থেকে এখানে কোনো অ্যাক্সেস করা যাবে না। এই পলিসিটাকে বলা হচ্ছে জোন বেসড পলিসি ফায়ারওয়াল। মানে এখানে জোন তৈরি করা হচ্ছে, ইনার জোন, আউটার জোন, আর একটা হচ্ছে ডিমিউচুয়ালাইজড জোন। ইনার জোন অর্গানাইজেশনের ভেতরের নেটওয়ার্ক গুলো থাকে, আর বাইরের যে নেটওয়ার্ক সেটা হচ্ছে আউটার জোন, মানে টোটালি আনট্রাস্টেড, দ্যাট মিনস ইন্টারনেট। এবং থার্ড ওয়ান ইজ ডিএমজেড। যদি আপনার অর্গানাইজেশনের কোনো সার্ভার থাকে যাদেরকে ইন্টারনাল এবং এক্সটার্নাল দুই ধরনের জোন থেকে অ্যাক্সেস করা দরকার, তাহলে সেটা হচ্ছে আসলে ডিমিউচুয়ালাইজড জোন, যেটা সবার জন্য অ্যাক্সেসিবল হতে পারে। তাহলে দেখেন যে যদি আমার, তাহলে ঘটনাটা কি ঘটছে, আউটার জোন থেকে ইনার জোনকে অ্যাক্সেস করা যাচ্ছে না।
ইনার জোন আউটার জোনকে অ্যাক্সেস করতে পারবে। আর এখানকার বললে বলে দিতে পারেন, যেহেতু আমরা নর্মালি কিতে অভ্যস্ত, আমরা ইন্টারনাল নেটওয়ার্কে কিন্তু সার্ভার গুলো দিয়ে অভ্যস্ত। তো এই সার্ভারকে অ্যাক্সেস করতে যখন বাইরের কাউকে অ্যালাউ করি, তখন ওই সার্ভারকে অ্যাক্সেস করার সাথে সাথে এই নেটওয়ার্কের অনেক ইনফরমেশন সে পেয়ে যেতে পারে। তা আমরা যদি এরকম তিনটা ডিফারেন্ট জোন করি, স্পেশালি এখানে হচ্ছে ডিমেজেলাইজ জোন, যেটা হলো সবার জন্য অ্যাক্সেসিবল, এরকম একটা জোন করলাম, তাহলে যাদের দরকার হবে এই জোনটাকে অ্যাক্সেস করবে, ইনার জোনকে অ্যাক্সেস করবে না। তাহলে আপনার এখানকার যে পিসি গুলা, এটা কিন্তু নর্মালি বা নেটওয়ার্ক গুলা, এটা কিন্তু আপনার সিকিউর নেটওয়ার্কের মধ্যে চলে আসলো। এবং এই ডিএমজেড যেখানে আছে এগুলোকেও প্রোটেকশনের ব্যবস্থা করা, তার মানে এখানে কিন্তু একটা ফ্র্যাগমেন্ট করা হচ্ছে, যার কারণে এই ডিভাইস গুলা কিন্তু সিকিউরিটি জোনের মধ্যে আরো বেশি সিকিউরিটি প্রোভাইড করতে পারছে। এই পলিসিটা কি বলা হচ্ছে? জোন বেসড পলিসি ফায়ারওয়াল। আমি কি বোঝাইতে পেরেছি? কোনো কোয়েরি থাকলে বলেন। কোনো কোয়েরি আছে এতটুকুর মধ্যে? না স্যার। ওকে। তো আমরা এখন এই জোন বেসড পলিসি ফায়ারওয়াল কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি সেটা একটু দেখেন। এটা হচ্ছে সিসকোর লেটেস্ট সিকিউরিটি পলিসির মধ্যে একটা। এর আগে আমরা যতগুলা টেকনিক দেখেছি সবগুলাই ছিল আপনার আহ কি বলবো, সেগুলো সবই ছিল ইন্টারফেস বেসড পলিসি, আমরা ডিটারমাইন করেছি এসিএল দিয়ে। আজকে যেটা দেখবো, নট ইন্টারফেস, জোন ধরে করব। ঠিক আছে? এবং জোনের একটা বড় সুবিধা ইমপ্লিমেন্ট করে ফেলবো। ইনার জোন থেকে আউটার জোনে যাওয়া যাবে, বাট আউটার জোন থেকে ইনার জোনে কিন্তু যাওয়া যাবে না। আপনাদের এই ল্যাবটাই কিন্তু এই ডিএমজেডটা নাই, পরের ল্যাবে আমরা পাবো, পরে আরো দুই তিনটা ল্যাব পরে এটা আছে ডিএমজেড। এখন যে ল্যাবটা দেখানো হচ্ছে শুধু ইনার জোন এবং আউটার জোন, এই দুইটা জোন। এখন আজকে যেটা দেখবো যে ইনার জোন থেকে আউটার জোনের সবকিছু অ্যাক্সেস করা যাবে, বাট আউটার জোন থেকে ইনার জোনে অ্যাক্সেস করা যাবে না। এটা জোন বেসড পলিসি ফায়ারওয়ালের নিয়মের মধ্যেই পড়ে। ইনার জোন থেকে আউটার জোন অ্যাক্সেস করতে পারবেন, বাট আউটার জোনকে থেকে ইনার জোনকে অ্যাক্সেস করতে পারবেন না, এটা অটোমেটিক্যালি পড়বে। যেমন আমরা এর আগে এসএল এ যখন করেছি, যে আমরা যখন কোনো কিছুকে পারমিট করি, ধরেন আমি দুইটা রুল করলাম যে এইটা এটা পারমিট করো, পারমিট, ধরেন প্রথম একটা রুল লিখলাম পারমিটের জন্য, দ্বিতীয় একটা রুল লিখলাম, আর কিছু লিখলাম না, এটা কিন্তু ইমপ্লিসিট ডিনাই হয়ে যায়, মানে আপনি ডিনাই না লিখলেও বাকি সবকিছুকে সে ডিনাই করে ফেলবে। এখানেও কিন্তু তাই, যে আপনি যদি ইনার জোন থেকে আউটার জোনে দেওয়ার জন্য কমান্ড লেখেন, যাওয়া যাবে ইনার জোন থেকে আউটার জোনে, কিন্তু আউটার জোন থেকে ইনার জোনে অটোমেটিকলি এটা ডিনাই করবে। বোঝা গেল? এইটা আমরা দেখবো এই আজকের ল্যাবে। এইখানে আমি আপনাদের দেখাই, এখানে দেখেন কনফিগার এ জেড পিএফ, এটা খুবই সিম্পল একটা ল্যাব। এখানে আমি আগেই বললাম যে ইনার জোন এবং আউটার জোন এই দুইটা নিয়ে কথাবার্তা বলা হচ্ছে, ডিমিউচুয়ালাইজড জোন নিয়ে এটা পরের ল্যাবে আছে, পরের তিন চারটা ল্যাব পরে আমরা পাবো। এখানে যেটা আছে সেটা হলো এই ইনার জোন এবং আউটার জোন, ডিএমজেড অ্যাবসেন্ট। তো এখানে কি আছে ল্যাবে একটু বলি আপনাদের। এখানে তিনটা রাউটার, R1 R2 R3, এবং এই তিনটা রাউটারের করসপন্ডিং যে অ্যাড্রেস টেবিল, এই যে আর ওয়ান এর জন্য এই যে G01, এটা হচ্ছে লোকাল নেটওয়ার্ক 192.168.1.1, দেখতেই পাচ্ছেন। এবং এই সার্ভারের অ্যাড্রেস হচ্ছে 192.168.1.3, যেটা হলো পিসিএ, এটা কিন্তু সার্ভার, তাই না? তো এইটা হলো 192.168.1.0 নেটওয়ার্ক, এবং সার্ভারের অ্যাড্রেস হচ্ছে 1.3। আর এইখানে দেখেন R3 তে, এটা হচ্ছে 192.168.3.0 নেটওয়ার্ক, এটা 1.0, এটা 3.0, 192.168.1.0, 192.168.3.0। এখানে একটা পিসি আছে পিসিসি, সেটা হচ্ছে 192.168.3.3। খুব সিম্পল, আর ওয়ান এর এক পাশে একটা সার্ভার, আর3-র এক পাশে একটা পিসি। আর ওয়ান এর লোকাল নেটওয়ার্ক হচ্ছে 192.168.1.0, আর3-র লোকাল নেটওয়ার্ক হচ্ছে 192.168.3.0। মাঝে কানেক্টিভিটির জন্য R2 রাউটারটা আছে। S000, যেটা হচ্ছে ওয়ানের জন্য, আর টু এর দুইটা ইন্টারফেস, দুইটাই সিরিয়াল, S000, S001। আর3-র একটা হচ্ছে সিরিয়াল, S001, আর এটা হচ্ছে আপনার G01, এটা হচ্ছে
লোকাল এই। আর পিসিএ পিসিবি তো বললাম, তার মানে এখানে মেইনলি দুইটা নেটওয়ার্ক, একটা হচ্ছে পিসি, মেইনলি লোকাল নেটওয়ার্ক দুইটা, 192.68.1.0, একটা হচ্ছে 192.68.3.0। ক্লিয়ার? এই হচ্ছে মোটামুটি অ্যাড্রেস টেবিল। আমরা এখানে যেটা করতে চাচ্ছি আজকে অবজেক্টিভ কি, ভেরিফাই কানেক্টিভিটি এবং ডিভাইসেস বিফোর ফায়ারওয়াল কনফিগারেশন। ফায়ারওয়াল কনফিগারেশনের পূর্বে কানেক্টিভিটি গুলো আমরা দেখে নেব, দেখবো যে হচ্ছে এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে যাওয়া যায় কিনা, এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে যাওয়া যায় কিনা, বিভিন্ন ভাবে। এরপরে হচ্ছে আমরা একটা জোন বেসড পলিসি পিএফ, জোন বেসড পলিসি ফায়ারওয়াল ফাংশনালিটি ইউজিং পিং এসএসএইচ এন্ড ওয়েব ব্রাউজার। এরপরে আবার টেস্ট করব, প্রথমে আমরা কানেক্টিভিটি ঠিক আছে কিনা সেটা দেখব, দ্বিতীয়তে আমরা জেডপিএফ ইমপ্লিমেন্ট করব অন R3, তারপরে আবার টেস্ট করে দেখব যে কাজ কতটুকু হলো। ওকে, এই হচ্ছে আমাদের আজকের ল্যাবের সিন। বুঝতে পেরেছেন তো কি করতে যাচ্ছি? ওকে, এখানে দেখেন কিছু কথা আছে বলি। জোন বেসড পলিসি ফায়ারওয়াল, দ্যাট মিনস জেডপিএফ, আর দ্য লেটেস্ট ডেভেলপমেন্ট ইন দ্য ইভলিউশন অফ সিসকো ফায়ারওয়াল টেকনোলজি। আমি আগেই বললাম এটা লেটেস্ট, এটা ইন্টারফেস বেসড না, এটা হচ্ছে জোন বেসড, একটা জোনের মধ্যে অনেক ইন্টারফেস, আমি এটাকে জোন ধরবো, এবং যত রুল ইমপ্লিমেন্ট করব সব জোনের উপরে। আগে যেটা ছিল ইন্টারফেসের উপরে, ইন্টারফেস ইন্ডিভিজুয়াল, বাট এইখানে হচ্ছে একটা জোনের আন্ডারে, মানে একটা গ্রুপের আন্ডারে একাধিক ইন্টারফেসকে, যদি একই জোনের হয় একই টাইপের হয় তাহলে জোনের আন্ডারে ফেলে আমরা জোনের উপরে রুল ইমপ্লিমেন্ট করব। দিস ইজ জোন বেসড পলিসি ফায়ারওয়ালের টেকনিক। দেখেন কি লেখা আছে, ইন দিস অ্যাক্টিভিটি ইউ উইল কনফিগার এ বেসিক জেডপিএফ অন অ্যান এজ রাউটার R3। R3-র উপরে একটা বেসিক জেডপিএফ ইমপ্লিমেন্ট করতে বলা হচ্ছে, দ্যাট অ্যালাউজ ইন্টারনাল হোস্ট অ্যাক্সেস টু এক্সটার্নাল রিসোর্স। বলা হচ্ছে আর থ্রির ইন্টারনাল যে পিসি গুলো আছে, এই যে ইন্টারনাল হোস্ট অ্যাক্সেস টু এক্সটার্নাল রিসোর্স, ইন্টারনাল হোস্ট মানে 192, এক্সটার্নাল এখানে বলা হচ্ছে আর থ্রির পার্সপেক্টিভে ইন্টারনাল কে, এইটা লোকাল নেটওয়ার্ক, আর এক্সটার্নাল এর বাইরে যত আছে সবগুলা। এই যে আমরা এখানে যেটা দেখলাম, এই রাউটার, এই রাউটারের ইন্টারনাল যেটা একেবারে কাছে লেগে আছে লোকাল নেটওয়ার্ক, আর ইন্টারনেট হলো এক্সটার্নাল। তো এই আর3-র পার্সপেক্টিভে এটা হচ্ছে লোকাল, এবং এর বাইরে যা আছে সেটা হচ্ছে এক্সটার্নাল আনট্রাস্টেড। তার মানে এটা হলো ট্রাস্টেড 192.68.3.0, আর এটা হচ্ছে আনট্রাস্টেড। এটা ইন্টারনাল 192.68.3.0, 192.68.1.0 এক্সটার্নাল আনট্রাস্টেড। এখানে বলছে, in this activity you will configure a basic ZPF on an edge router R3, R3-র উপরে একটা এজ রাউটার ফেলা, দ্যাট অ্যালাউজ ইন্টারনাল হোস্ট অ্যাক্সেস টু এক্সটার্নাল রিসোর্সেস, ইন্টারনাল হোস্ট যেন এক্সটার্নাল রিসোর্স অ্যাক্সেস করতে পারে, অ্যান্ড ব্লকস এক্সটার্নাল হোস্ট ফ্রম অ্যাক্সেসিং ইন্টারনাল রিসোর্স, মানে এক্সটার্নাল কোনো কিছু যেন ইন্টারনালকে অ্যাক্সেস করতে না পারে। তার মানে ইন্টারনাল এরা এক্সটার্নালের সবকিছুকে অ্যাক্সেস করতে পারবে, কিন্তু এক্সটার্নাল এখান থেকে এটাকে অ্যাক্সেস করা যাবে না। ওকে, আর এখানে যেই বাই ডিফল্ট কিছু কনফিগারেশন করে দেওয়া আছে, কনসোল পাসওয়ার্ড, তারপরে ভিটিওআই পাসওয়ার্ড, ইনেবল পাসওয়ার্ড, ঠিক আছে, লোকাল ইউজার নেম পাসওয়ার্ড, এগুলো সব দেওয়া আছে, যে অ্যাডমিন অ্যাডমিন PA55 SSH এর জন্য লাগবে, সেগুলো এখানে করে দেওয়া আছে বাই ডিফল্ট। এইটা আমরা এখন পড়া শুরু করবো। এখানে মোট সম্ভবত 7টা পার্ট আছে। দেখেন, প্রথম পার্টটা শুরু করি, ভেরিফাই বেসিক কানেক্টিভিটি। ভেরিফাই নেটওয়ার্ক কানেক্টিভিটি প্রায়র টু কনফিগারিং কানেক্টিং দ্য জোন বেসড পলিসি ফায়ারওয়াল। এখানে ভেরিফাই করতে বলছে পার্ট 1-এ। দেখেন এখানে 3টা স্টেপ দেওয়া আছে ভেরিফাই করার। ফ্রম দ্য পিসিএ কমান্ড প্রম্পট পিং পিসিসি, মানে এখান থেকে এইটাকে পিং করতে বলছে। আমরা পিং কি এখান থেকে প্যাকেট পাঠিয়ে দেখি, তাহলে প্যাকেট যায়, তাই না? তার মানে প্যাকেট এখান থেকে ওখানে যাচ্ছে, মানে এক্সটার্নাল থেকে ইন্টারনালে যাচ্ছে, আবার ইন্টারনাল থেকে এক্সটার্নালেও আসছে। বোথ লাইন আর ওপেন, বিকজ উই ডিড নট অ্যাপ্লাই দ্য জেডপিএফ। ওকে,
জেটিপিএফ করার পরে কি হয়, আমরা বলেছি যে জেটিপিএফ করলে ইন্টারনাল থেকে এক্সটার্নালে যাবে, বাট এক্সটার্নাল থেকে ইন্টারনালে যাবে না। আমাদের এই ল্যাব করার উদ্দেশ্য এটা যে ইন্টারনাল হোস্ট যেন এক্সটার্নাল রিসোর্স ইউজ করতে পারে, বাট এক্সটার্নাল হোস্ট যেন ইন্টারনাল কোনো কিছু অ্যাক্সেস করতে না পারে। বাট আমরা এখানে প্রথম অবস্থায় যেটা দেখছি, এক্সটার্নাল থেকে ইন্টারনালে যাওয়া যায়। প্যাকেট পাঠানো মানে এখান থেকে এখানেও যাওয়া যায়, এখান থেকে এখানেও আসা যায়। ওকে, এটা টেস্ট করলাম, ইটস ওকে। স্টেপ টু, অ্যাক্সেস R2 ইউজিং SSH। বলছে যে দেখেন, ফ্রম পিসিসি, মানে এই পিসি থেকে আমরা এই যে SSH টু S001 এদিক দিয়ে যেন অ্যাক্সেস করা যায় ইন্টারফেস অন R2। এই এইটার অ্যাড্রেস কত? এইটার অ্যাড্রেস হচ্ছে যে 10.2.2.2, মানে এই রাউটারকে আমরা অ্যাক্সেস করব। ঠিক আছে, 10.2.2.2 কার আইপি? এই যে R3 বা R2 এর 10.2.2.2, মানে এটা S001। এটা আমরা এই রাউটারটাকে অ্যাক্সেস করতে চাচ্ছি SSH দিয়ে। এগুলো কিন্তু কনফিগার করা আছে, আমরা শুধু টেস্ট করছি। এখান থেকে দেখি ইন্টারনাল থেকে SSH-L, সরি, ইউজার আইডি উপরে লেখা আছে অ্যাডমিন, আইপি কত? 10.2.2.2। পাসওয়ার্ড চাই, পাসওয়ার্ড যেখানে লেখা আছে কি দেখি, এই যে অ্যাডমিন, অ্যাডমিন পা 55। এই যে অ্যাক্সেস করা যাচ্ছে। ওকে, তার মানে অ্যাক্সেসিবল। আমরা এক্সিট করি, বের হলাম। বুঝে গেল? তার মানে আমরা সেকেন্ডটা অ্যাক্সেস করতে পারছি। ফ্রম পিসিসি ওপেন এ ওয়েব ব্রাউজার টু পিসিএ সার্ভার। বলছে এখান থেকে এই সার্ভারটাকে অ্যাক্সেস করার জন্য। এটার অ্যাড্রেস কত? 192.68.1.3। দেখি, একশো বিরানব্বই 168.1.3। কোথায়? 3.1.3, অর্থাৎ অ্যাক্সেসিবল। তার মানে আমরা এইখান থেকে এটাকে অ্যাক্সেস করলাম, এক্সটার্নাল থেকে ইন্টারনালকে ওকে পিং করলাম, এখান থেকে এই রাউটারকে এসএসএইচ করলাম, ওকে, এখান থেকে সার্ভারকে অ্যাক্সেস করলাম, সব ওকে। ক্লিয়ার? তার মানে পুরো রাউটার কিন্তু ওপেন হয়ে আছে, মানে পুরো নেটওয়ার্কটা ওপেন হয়ে আছে, সবাই সবাইকে অ্যাক্সেস করতে পারে। এরপরে আমরা হচ্ছে জোন বেসড পলিসি ফায়ারওয়াল অ্যাপ্লাই করব। কিভাবে? দেখেন এখানে আছে, ক্রিয়েট এ ফায়ারওয়াল জোন অন R3। R3 তে আপনাকে জোন ক্রিয়েট করতে হবে। পার্ট টু, পার্ট টু তে জোন ক্রিয়েট করব। জোন ক্রিয়েট মানে একটা ইনার জোন, একটা আউটার জোন, জাস্ট লাইক দিস ফিগার। এটাই ধরেন R3 এর মতো কাজ করছে, এজ রাউটার, এক পাশে ইনার এক পাশে আউটার, এটা তৈরি করবো, তাই না? তো এখানে আমরা কিভাবে করতে পারি, দেখেন এখানে বলা আছে, আমরা R3 এর কনফিগ মোডে ঢুকবো। সিসকো কন PA 55। ওকে, ইনেবল। এটার পাসওয়ার্ড হচ্ছে সিসকো ENPA 55। ওকে, কনফিগার টার্মিনাল, ঢুকলাম। এখন ইন জোন আউটার জোন, মানে একটা হচ্ছে ইনার জোন, একটা আউটার জোন তৈরি। জোন সিকিউরিটি, জোন সিকিউরিটি, এখানে হচ্ছে ইনার জোনের নাম দিতে হবে। এরা বলছে যে ইন জোন যেখানে ইউজ করবেন এই নামটা যেন ঠিক থাকে, সব জায়গায় স্পেলিংও ঠিক থাকে, ছোট বড় মিক্স হওয়া যাবে না। এবং এখানে আপনার নাম আপনি দিতে পারেন, কিন্তু সাধারণত বোঝার জন্য একটু দিতে, ইনার বা আউটার এরকম লিখে, যেন বুঝতে পারা যায়। এইটা হচ্ছে ইনার, এটা হচ্ছে আউটার হবে। তো এখানে আপনি দেওয়া আছে যেটা সেটা দিতে হবে, নাহলে মার্কস কমে যাবে। ওই জন্য আমরা হচ্ছে এখানে দিব ইন জোন। ওকে, ইন জোন, ক্লিয়ার? এই যে জোন সিকিউরিটি ইন জোন, আমরা শুধু নামটা লিখলাম, অন্য কিছু করি নাই কিন্তু। এরপরে আবার লিখবো, ইন্টারফেস পরে দিতে হবে, এখন না, হ্যাঁ। জোন সিকিউরিটি আউট জোন, হয়নি, এটা ভুল হলো। এই যে এটার সাথে মিললো না, আন্ডারস্কোর হয়ে গেছে না। এটা লিখি একটু, নো করে দিই।
কি লিখবো? এখানে হচ্ছে জোন সিকিউরিটি আউট, আউট জোন। তার মানে এই পার্ট টু তে আমরা কি করলাম? ইনার জোন এবং আউটার জোনের নাম ডিফাইন করলাম, এই যে ক্রিয়েট এ ফায়ারওয়াল জোন, ফায়ারওয়াল জোন তৈরি করেছি, ইনার জোন আউটার জোন। ওকে, এরপরে হচ্ছে পার্ট থ্রি তে, এখানে খেয়াল করেন, এখান থেকে আসলে শুরু হলো। আমরা তো উপরে শুধু নাম ডিক্লেয়ার করলাম, আপনাকে প্রথমে একটা ক্লাস ম্যাপ তৈরি করতে হবে। প্রথমে আপনাদেরকে বলা হয়েছিল যেটা, যে আমাদের জোন বেসড পলিসি ফায়ারওয়ালের কনসেপ্টই হচ্ছে কোনো ইন্ডিভিজুয়াল ইন্টারফেস বেসড পলিসি হবে না, জোন বেসড হবে। ওই জন্য সরাসরি আমাদের প্রথম আমরা ক্লাস ম্যাপের মধ্যে এসিএল বসাবো। দেখেন এখানে লেখা আছে ক্রিয়েট অ্যান এসিএল দ্যাট ডিফাইন্স ইন্টারনাল ট্রাফিক। আমরা কাকে অ্যাক্সেস করতে দিতে চাই সেই টাইপের একটা আমাদের এসিএল লাগবে। দেখেন এখানে কি লেখা আছে, পারমিট আইপি 192.168.3.0, মানে এই নেটওয়ার্ক, মানে ইনার জোনের নেটওয়ার্কটা যেন সে পারমিট করে। মানে এখান থেকে যদি কোনো সোর্সের, মানে এখান থেকে যদি কোনো কিছু আসে আইপি প্যাকেট, তাহলে এটা পাস করে দিবে। সেই রকম একটা কমান্ড হচ্ছে এইটা, তাই তো? লিখি অ্যাক্সেস লিস্ট 101, পারমিট 192.168.3.0, এটা ইনারের অ্যাড্রেস। হ্যাঁ, আর ওয়াইল্ড কার্ড মাস্ক 000 255, আর ডেস্টিনেশন এনি। কোথায় ভুল করলাম? স্যার আইপি লেখা হয়নি স্যার, পারমিটের পর আইপি। 000 255। এই আমরা এসিএল টা লিখলাম, শুধু ক্লাস ম্যাপ তৈরি করিনি। ক্লাস ম্যাপ এবার তৈরি। টাইপ ইন্সপেক্ট, আমি একটু করে করে দেখাই, দেখেন ক্লাস ম্যাপ, এরপরে কি আসবে? কি টাইপের? এই যে টাইপ অফ ক্লাস ম্যাপ, টাইপ। এরপরে দেখেন ইন্সপেক্ট, ইন্সপেক্টটা কি? এটা সিসকোর ফায়ারওয়ালের একটা রুল। রুল মানে হচ্ছে এটা এই ফায়ারওয়ালের জন্য প্রযোজ্য, সিসকোর এই রাউটার গুলাতে ডিফাইন করা থাকে। এটা হচ্ছে সিবিএসই, এটা মিনিং হচ্ছে কনটেক্সট বেসড অ্যাক্সেস কন্ট্রোল পলিসি। মানে একটা প্যাকেট যখন এই রাউটারের মধ্যে ঢুকবে, রাউটারটা কোন কোন জিনিস এক্সামিন করবে সেইটা ইন্সপেক্ট থাকলে সে সিবিএসই মেথড। আমরা তো শুধু কমান্ড লিখছি, তাই না? কিন্তু ওর কমান্ডের ভেতরে একটা কমান্ড লিখলে ওর আন্ডারে তো কি করে কাজটা করতে হবে সেটা লেখা আছে। আমরা তো উপর থেকে শুধু নামটা সেটিংস চেঞ্জ করছি, কিন্তু ভেতরে তো অ্যালগোরিদম গুলো দেওয়া আছে। তো ইন্সপেক্ট যদি আমরা লিখি এখানে, যে আপনার এইখানে ধরেন যে আমরা যখন এই পলিসিটা লিখলাম যে এই নেটওয়ার্কের প্যাকেট গুলা এদিক দিয়ে যাওয়ার সময় এই রাউটার যদি সেটাকে পায়, তাহলে ইন্সপেক্ট করবে। এখন ইন্সপেক্টের মধ্যে কি আছে? সিবিএসই পলিসিতে যা আছে সেটা ইন্সপেক্টের মধ্যে আছে। সিবিএসই হচ্ছে আসলে এটা একটা টেকনিক, যেটা দিয়ে আসলে প্যাকেট গুলাকে ইন্সপেক্ট করা হয়। ইন্সপেক্ট মানে বুঝতেই পারছেন, সেটাকে এক্সামিন করা হয়। তো এক্সামিন টেকনিকটা কি হবে? সিবিএসই টাইপের, সিবিএসই জায়গায় ইন্সপেক্ট লিখতে হবে। এটা হচ্ছে সিসকো রাউটারের জন্য। এরপরে ম্যাচ অল। ম্যাচ অল মানে হচ্ছে এই যে দুই ভাবে করা যায়, একটা হচ্ছে ম্যাচ অল, গুলা আপনার হচ্ছে ম্যাচ করা যায়, সবগুলাই যদি ওকে হয় তাহলে এটা পাস করবে। আর যদি অ্যানি হয়, অল মানে হচ্ছে সব রুল, আর অ্যানি মানে হচ্ছে যে কোনো একটা মানলেই চলবে। ম্যাচ অল, তারপরে কি এখানে? এরপরে বলছে ক্লাস ম্যাপ নেম, এখানে আপনার নামও বসাইতে পারেন, কিন্তু এখানে একটা নাম দিয়েছে, আমরা সেটাই ইউজ করব, না হলে মার্কস থাকবে না। ইন
এটা কি বোঝা গেল? যেটা এখনই দিয়েছিলাম এসিএল, যেটা ইনার জোন থেকে আউটার জোনে অ্যাক্সেস করা যাবে, সেইটা লিখবো। এর আগে কিন্তু আমরা এটা করি নাই। আমরা এসিএল টাকে সরাসরি ইন্টারফেসের মধ্যে বসাই দিয়েছিলাম, এখানে কিন্তু সেটা চলবে না। এখানে ক্লাস ম্যাপের মধ্যে, এই যে ক্লাস ম্যাপের মধ্যে আপনাকে এসিএল টা বসাইতে হবে। তাহলে এবার কি দেবো? ম্যাচ অ্যাক্সেস গ্রুপ, কত নাম্বার এটা? ওই যে 101। 101 দিলে কি হবে? তার মানে ক্লাস ম্যাপ, ইননেট ক্লাস ম্যাপ এই নামের মধ্যে 101 নাম্বার যে এসিএল সেটা কিন্তু ডিফাইন হয়ে গেল। এটা কি বুঝতে পেরেছেন এ পর্যন্ত? পার্ট থ্রিতে কি করলাম? পার্ট থ্রিতে যেটা করলাম সেটা ক্লাস ম্যাপ ক্রিয়েট করলাম। ক্লাস ম্যাপের জন্য একটা নাম দিলাম, এই যে ইননেট ক্লাস ম্যাপ। এর আন্ডারে এসিএল টাকে দিলাম এই যে 101 দিয়ে। সরাসরি এসিএল বসানো যাবে না। ঠিক আছে? এটা হলো ফার্স্ট কেস। সেকেন্ড হচ্ছে, পার্ট ফোরে আসি, স্পেসিফাই ফায়ারওয়াল পলিসি। এখন পলিসি ডিফাইন করতে হবে। পলিসি ডিফাইনটা কি? দেখেন, ক্রিয়েট এ পলিসি ম্যাপ টু ডিটারমাইন হোয়াট টু ডু হোয়েন ম্যাচ ট্রাফিক। এখান থেকে যে প্যাকেট গুলা এখানে আসবে, ওই যে পারমিট করা আছে সেগুলো তো ম্যাচ করবে, তাই না? তো যদি ম্যাচ হয় তাহলে সে কি করবে, সেই টাইপের একটা পলিসি আপনাকে ডিফাইন করতে হবে। দেখেন আমি লিখি। এরপরে হচ্ছে আপনাকে পলিসি ম্যাপ ইন্সপেক্ট। ইন্সপেক্ট মানে ওই একই বিষয়, সেটা হচ্ছে সিবিএসই, কনটেক্সট বেসড অ্যাক্সেস কন্ট্রোল দিয়ে আসলে ওই মেথডের মাধ্যমে সে চেক করবে। এবং এখানে একটা নাম দিতে হবে কিন্তু। এর আগে কিন্তু ক্লাস ম্যাপের নাম দিয়েছিলাম, এবার পলিসি ম্যাপের নাম দিতে হবে। এখানে যে নামটাই আমাকে দিতে হবে, না হলে মার্কস কাটবে। অন্য নামও আপনি দিতে পারেন। ইনটু আউট ম্যাপ, মানে ইনার জোন থেকে যে আউটার জোনে যাবে এটা বোঝার জন্য যেন এরকম নামটা লেখা হয়েছে, আপনি অন্যটাও লিখতে পারেন। এখন এই পলিসি ম্যাপের মধ্যে ক্লাস ম্যাপের নাম দিতে হবে। প্রথমে ক্লাস ম্যাপ তৈরি করে ক্লাস ম্যাপকে পলিসি ম্যাপের আন্ডারে রাখছি। দেখেন এরপরে লিখবো যে ক্লাস টাইপ, কোন ক্লাসটা? ইন নেট, নেট ক্লাস ম্যাপ, এই যে উপরে ওইটাই দিতে হবে, ইন নেট ক্লাস ম্যাপ। ঠিক আছে? এরপরে দেখেন আমরা কি করলাম, পলিসি ম্যাপ তৈরি করে পলিসি ম্যাপের মধ্যে ক্লাস ম্যাপটা বসিয়ে দিলাম। ক্লাস ম্যাপের মধ্যে আছে এসিএল টা। এখন বলা হচ্ছে স্পেসিফাই দ্য অ্যাকশন অন ইন্সপেকশন ফর দ্য পলিসি ম্যাপ। যদি এটা ম্যাচ করে তাহলে কিভাবে সে চেক করবে? দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। ড্রপ, যদি ম্যাচ করে আপনি ড্রপ করতে পারেন। আপনি যদি এক্সিট করেন, দেখেন কি লেখা আছে, এক্সিট ফ্রম ক্লাস অ্যাকশন কনফিগারেশন মোড, এটা এক্সিট করবে। সাধারণত ইউজ করা হয় না। ইন্সপেক্ট, ইন্সপেক্ট মানে হচ্ছে এইটা এক্সামিন করে পাস করবে। নো, আমি এটা ইউজ করি না অবশ্য। এক্সিট, নো এটা ইউজ করা হয় না আমার। আমি ইন্সপেক্ট, ড্রপ, পাস এগুলো ইউজ করেছি। নেগেট অর সেট ডিফল্ট ভ্যালুজ অন এ কমান্ড, এটা আসলে কিছুই করে না, এরকম একটা অবস্থা। আর পাস হচ্ছে কোন রকম এক্সামিন ছাড়াই পাস করে দেবে। তো সাধারণত এই তিনটে ইউজ হয়। ড্রপ, ড্রপ মানে প্যাকেটটাকে ড্রপ করবে। ইন্সপেক্ট মানে হচ্ছে ওই যে সিবিএসই পলিসি দিয়ে সেটাকে চেক করবে। আর পাস মানে হচ্ছে কোন রকম চেক ছাড়াই পাস করবে। তো আমাদের এখানে আমরা ইন্সপেক্ট করব। ইন্সপেক্ট, ক্লিয়ার? এখানে কি লেখা আছে দেখেন তো, লেখা আছে অল পসিবল উইল বি ইন্সপেক্টেড। মানে এখানে যতগুলা সরি, অল প্রোটোকলস, এখানে আইপির যতগুলা প্রোটোকল আছে সবগুলাকে সে আসলে ইন্সপেক্ট করার চেষ্টা করবে, মানে সে ফিল্টারিং করে পাস করবে। ঠিক আছে? এটা গেল। এইটা আমরা কি করলাম, দেখেন আমরা প্রথম স্টেপে কিন্তু ক্লাস ম্যাপ তৈরি করলাম। ক্লাস ম্যাপের মধ্যে একটা এসিএল ম্যাপে ক্লাস ম্যাপ দিলাম। এরপরে আমাকে কি করতে হবে, এরপরে একটা এই ফায়ারওয়াল পলিসিটাকে অ্যাপ্লাই করতে হবে। আমি কিভাবে অ্যাপ্লাই করব? দেখেন এখানে কমান্ড আছে, একটু দেখাই। এখানে আমাদের কিন্তু দুইটা জোন ছিল প্রথমে, একটা হচ্ছে ইন জোন, একটা আউট জোন।
তো কোনটা ইন জোন কোনটা আউট জোন, এবং ডাটা ইন জোন থেকে আউট জোনে কি এখানে লেখা আছে কি জোন পেয়ার। আমরা কি করব জোন পেয়ারে? সিকিউরিটি। এরপরে এর একটা নাম দিতে হবে। আমরা যদি এখানে দেখি দেখবেন যে যে নেম আছে, জোন পেয়ারের একটা নাম দিতে হবে। এটা কেন? এখানে আপনি তো আরো জোন ক্রিয়েট করতে পারেন। একটা রাউটার মানেই হচ্ছে যে আপনার শুধু এটা ইন্টারনাল এটা এক্সটার্নাল তা তো না। এর সাথে অন্য আরো তো নেটওয়ার্ক থাকতে পারে, সেটা ইন্টারনাল, অন্য একটা এক্সটার্নাল সেটা থাকতেই পারে। তো একটা রাউটারে যেন একাধিক জোন পেয়ার তৈরি করে একটা নাম দিতে হবে আপনার। এই নামটা আপনি আপনার মতো আবার লিখতে হবে। ওই যে বললাম যে এইখানে 33% হয়েছে, ঠিক রাখার জন্য আমরা এটা করবো ইনটু আউট জেড পেয়ার, ইনটু আউট জেড পেয়ার। এরপরে সোর্স কি? সোর্স কিন্তু আমার প্রথমে ডিফাইন করা ছিল ইন জোন, বলা যাবে না। আর ডেস্টিনেশন আউট জোন। বোঝা গেল? আমরা এখানে একটা জোন পেয়ার তৈরি করলাম। জোন পেয়ারের মধ্যে সোর্স কোনটা এবং ডেস্টিনেশন কোনটা সেটা বসালাম। মানে আমার ওই রাউটারের ইনার জোন এবং আউটার জোন ডিফাইন করলাম। এরপরে আমরা একটু আগে যেটা হলো কি করলাম, সার্ভিস পলিসি, যেটা ফায়ারওয়াল পলিসি ডিফাইন করেছিলাম সেটা লিখবো। সার্ভিস পলিসি টাইপ ইন্সপেক্ট, কি নাম ছিল ওইটা? এই যে পলিসি ম্যাপে সেইটা আমরা বসাবো। এই যে ইনটু আউট জোন পিম্যাপ, ইনটু আউট পিম্যাপ। ওকে, এটা হলো আমাদের জোন পেয়ার তৈরি করলাম। জোন পেয়ারের মধ্যে আমরা হচ্ছে ওই যে পলিসি ম্যাপ যেটা ছিল সেটা বসালাম। প্রথমে ক্লাস ম্যাপ, তারপরে পলিসি ম্যাপ, তারপরে হচ্ছে জোন পেয়ার। এই জোন পেয়ারের মধ্যে আমাদের কোন পলিসিটা হবে সেটা ঠিক করে দিলাম। এই যে ইনটু আউট পিম্যাপ, ভেতরে একটা একটা করে যাচ্ছে। হ্যাঁ? এরপরে আপনাকে হচ্ছে ইন্টারফেস ডিফাইন করতে হবে যে কোনটা কোন জোনের মধ্যে। এখন দেখেন এইটা, এই যে G01 এটা তো ইন জোন, এখনো কিন্তু আমরা ডিফাইন করি নাই, বলেছিলাম যে ইন্টারফেসটা পরে যাবে। আর এইটা কিন্তু হচ্ছে আউট জোন S001, এখানে দেখেন এই যে আছেও তাই। এই যে ইন্টারফেস G01 এটা হচ্ছে ইন জোন, আর ইন্টারফেস S001 এটা হচ্ছে আউট জোন। তা আমরা যদি এটা লিখি ইন্টারফেস, এক্সিট করি, ইন্টারফেস G01, এখানে হচ্ছে, এখানে কিন্তু এই না এইটা দিতে হবে জোন মেম্বার সিকিউরিটি ইন জোন এক্সিট, তারপরে ইন্টারফেস S001, মানে হচ্ছে এই যে এইটা, এই যে এইটা S001 সিকিউরিটি কি ছিল, আউট জোন। ঠিক আছে, নো শাটডাউন দিলেও হবে। আগেটা কিন্তু নো শাটডাউন দেওয়া হয়নি। যদি সব ঠিকঠাক থাকে তাহলে হয়তো যাওয়ার কথা। কিন্তু এটা কেন চেক পয়েন্ট দিচ্ছে দেখি একটু, কোথায় কোথায় হলো না, কোথাও ভুল হয়ে আছে মনে হচ্ছে এখানে। এই জায়গায় তো সব গন্ডগোল বেঁধে আছে দেখছি, কোথাও কি ভুল করলাম? হ্যাঁ। আচ্ছা, কনসেপ্ট কি বুঝছেন? ঠিক করছি। এই কনসেপ্ট কি বুঝছেন? দেখেন আমি আরেকবার বলি। প্রথমে আমরা হচ্ছে ক্লাস ম্যাপ তৈরি করলাম, ক্লাস ম্যাপের মধ্যে এসিএল, তারপরে পলিসি ম্যাপ তৈরি করলাম,
পলিসি ম্যাপের মধ্যে ক্লাস ম্যাপটাকে দিয়ে দিলাম, তারপরে জোন পেয়ার তৈরি করলাম, জোন পেয়ারের মধ্যে পলিসি ম্যাপ দিলাম। এখন জোন পেয়ার মানে হচ্ছে আপনার এটা ইনার আর এটা হচ্ছে আউটার। আপনার যদি মনে করেন যে রাউটারে আরো ইন্টারফেস থাকতে পারে, কোনোটা ইনারকে সাথে কোনোটা আউটার করবেন, আপনি করতে পারেন। এটা ক্লিয়ার হয়েছে কিনা সেটা আগে বলেন কনসেপ্ট, তারপরে আমি। হ্যালো, আমার কথা কি কথা আটকে আটকে আসতেছে। কথা আটকে আটকে আসছে? তাহলে কিভাবে হবে? এখনো শুনতে পাচ্ছেন না? জি, এখন ক্লিয়ার শোনা যাচ্ছে। আমি যখন কথা বলছিলাম তখন কি শুনতে পাচ্ছিলেন? জি জি স্যার, মাঝে মাঝে প্রবলেম হয়েছিল, বাট শোনা আচ্ছা, যাচ্ছে। কনসেপ্টটা কি বুঝছেন কি হবে? মানে আপনি যে কোনো ইনারের সাথে যে কোনো আউটার জোনের পেয়ার তৈরি করতেই পারেন, কিন্তু তার আগে আপনাকে প্রথমে ক্লাস ম্যাপ তৈরি করতে হবে, তারপরে পলিসি ম্যাপ তৈরি করতে হবে, তারপরে জোন পেয়ার তৈরি করতে হবে। ঠিক আছে? আমরা যদি উল্টাভাবে বলি, তাহলে জোন পেয়ার তৈরি করতে হবে, জোন পেয়ারের মধ্যে পলিসি ম্যাপ, পলিসি ম্যাপের মধ্যে ক্লাস ম্যাপ, ক্লাস ম্যাপের মধ্যে এসিএল। আমাদের এখানে রিভার্স হইতে করা, প্রথমে এসিএল, তারপরে ক্লাস ম্যাপ, তারপরে পলিসি ম্যাপ, পলিসি ম্যাপের মধ্যে, হ্যাঁ পলিসি ম্যাপ, তারপরে হচ্ছে জোন পেয়ার। প্রথমে এসিএল, এসিএলটাকে ক্লাস ম্যাপের মধ্যে লিখছি, ক্লাস ম্যাপটাকে পলিসি ম্যাপের মধ্যে লিখছি, পলিসি ম্যাপটাকে জোনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, জোন পেয়ারের মধ্যে। স্যার কি বুঝাতে হচ্ছে পারলাম? যতগুলো আউটার জোন ক্রিয়েট করব প্রত্যেকটার জন্যই কি এই কাজটা রিপিট করতে হবে? অবশ্যই অবশ্যই করতে হবে। এটা আচ্ছা। একটা এক্সাম্পল, যেখানে আমরা এটা ইনার এটা আউটার করলাম। আপনি এর এই রাউটারে, একটা রাউটারে ইনার জন আউটার জন আনলিমিটেড করতে পারেন পেয়ার ধরে ধরে। ঠিক আছে? কনসেপ্ট তো ক্লিয়ার হয়েছে নাকি? জি স্যার। কিন্তু আমাদের এখানে এই যে কোথাও ভুল হয়ে আছে কোনো কমান্ড টমান্ড লিখতে, আমাদের এই জন্যই গন্ডগোলটা বাজছে, এটা কাজ করছে না। ঠিক আছে? এখানে যে 66% হয়ে আছে কেন, এটা দেখতে হবে কোথায় ভুল টুল করলাম। আমি যে মাউস দিয়ে কাজ করছি ভুল হচ্ছে, মাউস ছাড়া, এই জন্যই গন্ডগোলটা বাজছে। দাঁড়ান এটা ঠিক করি। এখানে বলছে পলিসি ম্যাপে গন্ডগোল, অ্যাকশন ক্লাস ম্যাপ পলিসি এগুলো সব ভুল হয়ে আছে। আচ্ছা কাজ করি, আরেকবার নতুন করে করে দিই, বেটার হয়, কারণ এগুলো ঠিক করতে গেলে আবার অনেক সময় নষ্ট হবে। একটু ওয়েট করেন, আমি এটা ফেলে দিয়ে শুধু কমান্ড গুলো নতুন করে লিখে দেখাই, কনসেপ্ট তো ক্লিয়ার। এই যে আমরা এটা করলাম আজকে, এই যে এর আগের দিন আইডেন্টিফাই প্যাকেট ফ্লোটা করেছিলাম, আজকে কনফিগার এই জেপিএফ এটা করলাম। ডেস্কটপ, টেম্প, সিএনএস এখানে দিলাম। কি হলো এটা? দেখি এটা একটু আরেকবার করে দেখাই, ভুল হচ্ছে কেন।
দেখেন এইটা হচ্ছে, তাহলে আমরা কমান্ড গুলা লিখবো একবার, যেহেতু এখানে ভুল দেখা যাচ্ছে। আমাদের প্যাকেট তো যায় সবগুলো, এর আগে তো দেখালাম, এই যে এখান থেকে এখানে প্যাকেট যাচ্ছে। আমরা যদি এখান থেকে এই যে ভেরিফাই পার্ট ওয়ানে করে দেখাই পুরোটাই, এই যে এসএসএইচ কমান্ড ইউজ করি এই রাউটারকে অ্যাক্সেস করার জন্য, তাহলে আমরা কি করতে পারি দেখেন, এসএসএইচ -L অ্যাডমিন 10 222, পাসওয়ার্ড অ্যাডমিন PA55। এই যে কাজ করছে, তাই না? তার মানে এটাও ঠিক আছে। তারপরে আমরা যদি সেটে দিয়ে সার্ভার অ্যাক্সেস করি, HTTP 192.168.1.0, 1.0 1.0 স্যার এক তিন তারপর হবে না? হ্যাঁ বলেন, কোথাও ভুল করলাম? স্যার 1.3। তো 1.3, সরি, 1.3। ওকে, সার্ভারকে অ্যাক্সেস করা যাচ্ছে। এরপরে পার্ট 2 তে আসি, আমরা জোনটা লিখবো। এই যে ইনার জোন আউটার জোন R3 তে আমরা এখানে লিখি, দেখেন তো, সিসকো কন PA55। ওকে, এনেবল সিসকো PA55। ওকে, কনফিগার টার্মিনাল। ওকে, এরপরে জোন সিকিউরিটি, দেখেন এই নামগুলাই সমস্যা যত, ইন জোন, এক্সিট, তারপরে জোন সিকিউরিটি আউট, জোন এক্সিট। ওকে, এরপরে আমরা হলো কি করব, আমরা একটা ইন ইন জোন আউট জোন তৈরি করেছি। এরপরে ক্লাস, সরি, এরপরে ক্লাস ম্যাপ তৈরি করব। ক্লাস ম্যাপ তৈরি করার জন্য আমরা কি কমান্ড লিখবো, প্রথমে এসিএলটা ডিভাইস লিস্ট 101 পারমিট, এই যে আইপি কত, 192.168, কত হবে 30 বলে বলেন, 00, সরি, এসিএলটা ডিফাইন করলাম। এরপরে ক্লাস ম্যাপ লিখবো, ক্লাস ম্যাপ টাইপ ইন্সপেক্ট ম্যাচ অল, এই নামটা ইন নেট ক্লাস ম্যাপ, ইন নেট ক্লাস ম্যাপ, ইন নেট ক্লাস ম্যাপ। ওকে, এরপরে হচ্ছে ম্যাচ অ্যাক্সেস গ্রুপ কত, 101, এক্সিট। ক্লাস ম্যাপ ডিফাইন করা শেষ। এরপরে পলিসি ম্যাপ ডিফাইন করব, এই যে এটা পলিসি ম্যাপ, এখানেই ভুল হয়েছিল গতবার। পলিসি ম্যাপ টাইপ ইন্সপেক্ট ইন টু আউট ম্যাপ, এবার মনে হয় নাম ঠিক আছে, ইন টু আউট ম্যাপ। ওকে, এরপরে ক্লাস ম্যাপটাকে এখানে ডিফাইন করে দেবো, ক্লাস, আর ওখানে পিএমএফ হবে না? হুম, ওই যেটা আপনি করলেন যে ইনটু হ্যাঁ আউট হ্যাঁ হ্যাঁ, পিএমএফ। ইম্যাপ হবে। গন্ডগোলটা আচ্ছা, ওখানেই বেঁধেছে, হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ। ধরেছেন। এই ভুলটা ওখানেই ছিল, এই যে বললাম এই নামই যত গন্ডগোল। তাহলে এটা তুলে ফেলি। হ্যাঁ, এই কারণেই ভুলটা হয়েছে গতবারও সম্ভবত। স্যার নো, গতবার আমরা আউট আন্ডারস্কোর ম্যাপ লিখেছিলাম। কিছু একটা লিখেছিলাম, নামই যত ভুল, তুলে দিলাম, ঠিক আছে। পলিসি ম্যাপ টাইপ ইন্সপেক্ট ইন টু আউট পি ম্যাপ, ক্লিয়ার? এবার ঠিক আছে তো নাকি? ক্লাস টাইপ ইন্সপেক্ট, এরপরে হচ্ছে আমরা এই যে নামটা দিলাম ইন নেট ক্লাস ম্যাপ, এই নামটা এখন দিতে হবে, এই যে এখানে আছে, ইন নেট ক্লাস ম্যাপ। এরপরে কোন টাইপের, ইন্সপেক্ট টাইপের দিলাম। এরপরে এক্সিট করে বের হতে হবে এখান থেকে, এক্সিট, এক্সিট। তার মানে আমাদের ক্লাস ম্যাপ শেষ, পলিসি ম্যাপও শেষ। এরপরে আমরা হচ্ছে জোন পেয়ার তৈরি করব, জোন, জোন পেয়ার সিকিউরিটি আউট জেড পেয়ার।
দেখেন নাম ঠিক আছে তো, ইনটু আউটপুট জোট, ইনটু আউট জেট পেয়ার। এরপরে হচ্ছে সোর্স, সোর্স ইনজোন ডেস্টিনেশন আউট জোন। ঠিক আছে, স্পেলিং মিস্টেক নাই। এরপরে এখানে আমাদের, আমরা যে পলিসি ম্যাপটা ডিফাইন করলাম, এই যে ইনটু আউট পি ম্যাপ, একটু আগে সেটাই ডিফাইন করে দিতে হবে। সার্ভিস পলিসি টাইপ ইন্সপেক্ট আউট পি ম্যাপ এক্সিট। এরপরে এবার কিন্তু বেড়েছে যে 86, মানে কাজ হওয়ার কথা। এরপরে আমাদের ইন্টারফেসের আন্ডারে ইনজোন আউটজোন ডিফাইন করে দিতে হবে। দেখেন এই যে ইন্টারফেস G01, সরি, ইনজোন শাটডাউন এক্সিট লিখলে হয়। ইন্টারফেস সিরিয়াল 00, সরি 000, সরি 001, ওটা 1 ছিল, এই যে এটা 1, এই যে এটা 1, ওটার জন্য। এরপরে জোন মেম্বার সিকিউরিটি আউট জোন, এই যে 100 হয়ে গেছে অলরেডি। বোঝা গেল? দেখেন কোনো সমস্যা আছে কি তাহলে? এখন এখন এখানে কি হলো? এখন এইখানে আমাদের 100% হয়ে গেছে, তাই না? ওই কমান্ডে ভুল ছিল, ওই জন্য এই সমস্যা ছিল, ওই জন্য আমরা এটা ইমপ্লিমেন্ট করলাম। এরপরে লাস্ট এখানে বলা আছে টেস্ট ফায়ারওয়াল ফাংশনালিটি ফ্রম ইনজোন টু আউটজোন। ইনজোন থেকে আউটজোনে, মানে এখান থেকে এখানে যাওয়া যায় কি না আমরা টেস্ট করব। ঠিক আছে, দেখেন তো যাওয়া যায় কি। 3টা টেস্ট করেছিলাম, তাই না? এখান থেকে যাওয়া যায় কি দেখি, এখান থেকে এখানে যাওয়া যায় সাকসেসফুলি, প্যাকেট যাচ্ছে এবং আসছে, তাই না? এখান থেকে এখানে যাওয়া মানে কি, প্যাকেট যাচ্ছে এবং আসছে। আমরা যদি সিমুলেশন মোডে যাই দেখতে পাবো, দেখেন প্যাকেট যাচ্ছে এবং প্যাকেট ফিরে আসছে কি দেখি, প্যাকেট রিপ্লাই ওকে। ইন থেকে আউট জোনে যাওয়া যায়। ওকে, আমরা যদি এটা এইখানকার এসএসএইচ দিয়ে অ্যাক্সেস করি কি হয়, আগের অ্যাড্রেসটা, এই যে এই R2 কে দেখেন তো, কমান্ড প্রম্পট যেতে বের হই, এসএসএইচ -L, কত ছিল এটা, অ্যাডমিন না, অ্যাডমিন 10 222, পাসওয়ার্ড ছিল অ্যাডমিন PA55। এই যে অ্যাক্সেস করা যাচ্ছে, এটাও ক্লিয়ার। মানে ইনার থেকে আউটারে যাওয়া যাচ্ছে কিনা, আউটার তো এই যে এই রাউটারের এই ইন্টারফেসটা আউটার, পিং দিয়েও করতে পারছি, এসএসএইচ দিয়েও করলাম। এবার এই সার্ভারকে অ্যাক্সেস করি দেখি, HTTP 192.168.1.3। কি ভুল করলাম এখানে, 192.168, এই যে অ্যাক্সেস করা যাচ্ছে। তার মানে ইনার থেকে আউটারে অ্যাক্সেস করা যাচ্ছে। এবার যদি আমরা, এটা হলো পার্ট 6, ফ্রম ইন্টারনাল পিসি পিং টু এক্সটার্নাল, ফ্রম টেস্ট কানেক্টিভিটি ফ্রম ইন জোন টু আউট জোন। আমাদের এটা তো ইন জোন আর এটা হচ্ছে আউট জোন, এই এই ইন্টারফেসের পর থেকে সবই আউট জোন, এটা ওকে। এরপরে দেখেন এখানে কি লেখা আছে, টেস্ট ফাংশনালিটি ফ্রম আউট জোন টু ইন জোন। এবার দেখি, এখান থেকে দেখি পিং করি, এখান থেকে এখানে দেখেন, আউট থেকে ইন, প্যাকেট এটা যাবে না ফায়ারওয়াল পলিসির জন্য, জেটপিএফ করেছি সেই কারণে। আমরা যদি সিমুলেশন মোডে যাই দেখেন তো কি হয়, প্যাকেট এখান থেকে যাচ্ছে সার্ভার থেকে, দেখেন এরপরে
আর যাবে না, এখানে এসে বন্ধ। আউট থেকে ইনে ঢুকতে পারছে না। আমি কি বোঝাতে পারলাম? জি। এটাই হচ্ছে জোন বেসড পলিসি ফায়ারওয়াল। খেয়াল করেন, এখানে আমাদের শুধুমাত্র বলা ছিল ইন জোন থেকে আউট জোনে যাওয়া যাবে, এবং কিভাবে যাওয়া যাবে এসিএল দিয়ে ডিফাইন করা। কিন্তু আউট জোন থেকে যে ইন জোনে যাওয়া যাবে না আমরা কিন্তু একবারও বলি নাই। সে বাই ডিফল্ট সেটাকে ইমপ্লিমেন্ট করে ফেলেছে, ইন জোন থেকে আউট জোনে যাওয়া যাবে না। আমরা যেমন কোনো কিছুকে এর আগে এসিএল এর ক্ষেত্রে পারমিট করতাম, পারমিট করলে সে ওইটাকে অ্যাকসেপ্ট করতো, কিন্তু অন্য কোনো কিছু না লিখলে ইমপ্লিসিট ডিনাই করতো ডিফল্ট। এখানেও কিন্তু তাই। জেডপিএফ এ ইনার জোন থেকে যদি আপনি কোনো কিছু অ্যাক্সেস করতে দেন, যাবে ওই পলিসি অনুসারে, এবং সেটা কিভাবে যাচ্ছে সেটা অবশ্যই আমাদের হচ্ছে এইখানে যে রুলটা ছিল, এই যে এই যে এইখানে এসিএল যেটা লিখেছিলাম না, এই এসিএল এর রুল অনুসারে যাচ্ছে। এই যে কে কাকে অ্যাক্সেস করতে পারবে ইনার থেকে আউটারে, বাট আউটার থেকে ইনারে আমরা কোনো কমান্ডই লিখিনি। ওই ডিনাইয়ের মতো সে সবগুলা ইমপ্লিসিট ডিনাইয়ের মতো ডিনাই করছে। এটাই হচ্ছে বেসিক জেডপিএফ। আপনাদের এখানে যেটা বলেছিলাম যে এটা হলো ইনার জোন, এটা হলো আউটার জোন। ইনার জোন থেকে আউটার জোনের জন্য আমরা রুল তৈরি করেছি, যাচ্ছে, কিন্তু আউটার জোন থেকে ইনার জোনে যাওয়া যাচ্ছে না। এবং এখানে হচ্ছে ডিএমজেড কিন্তু নাই এই ল্যাবটাই, ডিএমজেড পরের ল্যাবে আছে, আমরা করব। ওকে, এই ছিল আজকের ল্যাব। বলেন আপনাদের কোনো কোয়েরি থাকলে। আছে কোনো কোয়েরি? কি বুঝতে বুঝতে পারছেন? হ্যালো, আমি শুনতে পাচ্ছি না, একটু বলেন আরেকবার। নেটওয়ার্কের সমস্যা করছে মনে হয়। জি স্যার, মোটামুটি ক্লিয়ার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। সাধারণত আমরা এসিএল দিয়ে কিন্তু যেটা করি ইন্টারফেস বেসড সিকিউরিটি মেজার করি। আর এই পলিসিটা হচ্ছে লেটেস্ট পলিসি, যেটাতে আপনি জোনের মধ্যে একাধিক ইন্টারফেস থাকতে পারে, সেইভাবে আপনি জোন বেসড পলিসি তৈরি করছেন। এবং এখানে মজার বিষয় হলো যে একজন ওই একটা মেয়ে আছে, ও কোশ্চেন করলো যেটা, সেটা হচ্ছে যে এই রাউটারে আমরা তো একটা ইনজোন আর আউট জোন দেখালাম, মানে এই ইন্টারফেসকে ইনজোন, এই ইন্টারফেসকে আউট জোন দেখালাম। আপনি ইচ্ছা করলে কিন্তু অন্য ইন্টারফেসকেও এই ইনজোনের আওতায় আনতে পারেন। যেমন ধরেন এখানে আরেকটা ইন্টারফেস যদি থাকে, আপনি ওই ইন্টারফেসে যদি এই পলিসিটা, এই আপনার হচ্ছে জোন পেয়ারটা দিয়ে দেন, সেটাও কিন্তু ইনজোন হিসেবে কাজ করবে। এখানে যদি আরেকটা ইন্টারফেস করে ওটাকে ইনজোনের আওতায় দেন, সেটাও কাজ করবে, সমস্যা নেই। আপনি যদি মনে করেন যে এখানে আরেকটা ইনজোন তৈরি করবেন, আরেকটা আউট জোন তৈরি করবেন, তাও কাজ করতে পারে। এটা আপনার উপরে, আনলিমিটেড। মানে জোন ধরে ধরে কাজ করা। যেমন আমি এখানে একটা ইনজোন একটা আউট জোন, আপনি এখানে আরো ধরেন দুইটা ইন্টারফেস ছিল, অন্তত যদি থাকে, তাহলে অন্য একটাকে ইনজোন, অন্য আরেকটাকে আউট জোন করতে পারেন। আবার যদি মনে করেন যে না, আমি দুইটা, আরেকটা ধরেন ইন্টারফেস আছে, সেটাকে দুইটাকে ইনজোন বানালাম, আরেকটাকে আউট জোন বানাবো, আপনি করতে পারেন, কিছু যায় আসে না। এটা সম্পূর্ণ আপনার হাতে। জাস্ট এটা হচ্ছে একটা বেসিক। আপনি ইচ্ছা করলে এটার উপরে অনেক ইন্টারফেসকে একই জোনের আওতায়, অথবা আলাদা ইন্টারফেসকে আলাদা আলাদা জোনের আওতায় আওতায় আপনি এনে কাজ করতে পারেন। এখন এখানে আরেকটা নেটওয়ার্ক আছে, আপনি চাচ্ছেন এই পলিসিটাই ওখানে বসাবেন, জাস্ট ওই ইন্টারফেসের আন্ডারে আপনি ইঞ্জিন লিখে দেবেন, কাজ হবে। বলেন আর কোনো বিষয় জানার থাকলে এটা নিয়ে। কারো কোনো কোয়েরি বা কিছু নাই? না স্যার। ঠিক আছে, তাহলে আমরা এটাকে একটু আপলোড দিয়ে দিই আপনাদের ক্লাসে।
এটা হলো ইএনএস 5। এত পিছনে চলে গেল কেন এটা? আমি জায়গা মতো নিয়ে যাই। গেল নাকি কোথায় থাকলো? মাউস দিয়ে কাজ করো বা সমস্যা হচ্ছে কিপ্যাডে, মাউস প্যাডে কাজ করতে। তাই যে গেল। স্যার বাম সাইডে তো সিএনএস 6 আছে। ও, এখানেই তো আছে না? হ্যাঁ এই যে উপরে স্যার, সিএনএস ব্যাস 6 একদম উপরে। ইএনএস 6, এই 5 কই? 5ও আছে। কি হলো, এটা দেখছে কেন? দাঁড়ান। এটা মেবি লগইন নিয়ে ঝামেলা করছে স্যার। হুম। আপনার অ্যাকাউন্ট লগইন নিয়ে ঝামেলা করছে। ইএনএস কই বলেন তো? এটা এটা ব্যাচ বাম সাইডে। 6 না? এটা তাহলে সেভ করা হয়ে গেল। হলো 2/25। এখানে আপনাদের এটা হলো একটা ব্ল্যাঙ্ক। কনফিগার দিয়ে দিলাম ব্যাচ 5 এ, ব্যাচ 6 এ। এরপরে ব্যাচ 5 কোথায়? ব্যাচ 5 মানে নিচে নেমে গেছে আসলে। এই তো, পরে ঠিক করবো নি টেনে। হুম, আমি ভিডিও ফাইলটা যত দ্রুত সম্ভব আপনাদের দিয়ে দেবো। এই ছিল আজকের। আপনাদের নেক্সট ক্লাসটা হবে হচ্ছে কবে? আজকে রবিবার গেল। নেক্সট ক্লাসটা আমরা সামনে মঙ্গল বুধ বৃহস্পতি ক্লাস নিতে পারবো না। কালকে কি ক্লাস করবেন? কালকে ক্লাস করলে একটা করানো যেতে পারে। কালকে কি করবেন নাকি, না একেবারে শনিবারের দিকে? হ্যালো, স্যার কল কালকে মনে হয় করবো করা যায় স্যার। না? কালকে জি একটা স্যার। করি। কালকে করা যায় এখন যদি সবার সম্মতি থাকে। আর হলো হ্যাঁ স্যার করা যায়। হ্যাঁ, কালকে একটা করি। একটু ব্যস্ততার মধ্যে যাচ্ছে, কখন যে কি করছে নিজে বুঝতে পারছি না। তো কালকে মনে হয় করা যাবে। কালকে 2টা 30-এ তাহলে আসেন, ঠিক আছে? ঠিক আছে স্যার, ওকে তাহলে স্যার। গ্রুপে সবাই হ্যাঁ, বলবেন আমরা তাহলে কালকে একটা meeting ক্লাস শুরু করবো। করবো। একটু গ্রুপে পোস্ট দিয়ে দিয়েন 2 ব্যাচ থেকে। সিআর হলে ভালো, নাহলে অন্য যে কেউ, যে কালকে 2টা 30-এ ক্লাস হচ্ছে। কালকে আমরা একটা ল্যাব করবো। ওকে, ওকে স্যার। ঠিক আছে, সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ। কালকে দেখা হচ্ছে 2টা 30-এ। সালাম। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম স্যার।